বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। দেশের সিটি কর্পোরেশনগুলোর পর এবার ৪২টি জেলা পরিষদেও প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নেতারা। সরকার বলছে, অকার্যকর স্থানীয় সরকারকে অচল করতে এই সিদ্ধান্ত। কিন্তু সমালোচকরা বলছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সরকার দলীয় নেতাদের পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ সব জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়। এরপর এসব প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয় প্রশাসকদের। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের মাত্র এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে সরকারি কর্মকর্তাদের সরিয়ে নিয়োগ দেওয়া হয় বিএনপি নেতাদের। সরকারের দাবি, রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত, তাই প্রশাসক হিসেবে তারা সরকারি কর্মকর্তাদের চেয়ে বেশি কার্যকর হবেন। সে দাবির সাথে কণ্ঠ মিলিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভাষ্য, এতে স্থানীয় সরকারের প্রশাসনিক কার্যক্রম হবে আরও গতিশীল ও কার্যকর। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রশাসকরা কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারেন, কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না। স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, এতে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কাও রয়েছে। আরও একটি প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। যাদের প্রশাসক করা হয়েছে তাদের অনেকেই গত সংসদ নির্বাচনে হেরে গেছেন, কেউ কেউ আবার দলীয় মনোনয়নও পাননি। তাহলে কি প্রশাসক পদ কাউকে সান্ত্বনা, আবার কাউকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে? বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দলীয় নেতাদের প্রশাসক করা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী এবং এটি নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ। প্রশাসক দিয়ে কি সত্যি স্থানীয় সরকার আরও কার্যকর হবে, নাকি এটি কেবল রাজনৈতিক পুনর্বাসনের নতুন মঞ্চ? সব প্রশ্নের উত্তর নির্ভর করছে এক বিষয়েই, কবে হবে স্থানীয় সরকার নির্বাচন। বাংলাদেশের স্থানীয় সরকারের ভবিষ্যৎ এখন সেই অপেক্ষাতেই।